না, এখানে ওই যারা মানববন্ধন করছিল তাৎক্ষণিকভাবে কে বা কাহারা এসে একটু বাধা দেওয়ার চেষ্টা করছিল। ওখানে একটু মানে জানতে পারলাম যে হাতাহাতির ঘটনাও ঘটেছে এবং আমরা এখানে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের সেনাবাহিনীর যারা চৌকস সদস্য আছেন সবাই মিলে শান্তিপূর্ণভাবে এখানে মানে সমাধান করেছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা ঘটবে না বলে দুই পক্ষ এখানে আমাদেরকে আশ্বস্ত করে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এই যে মানববন্ধন করতে আইছো, তোমরা কেন আসছো এই বলে আসে আমার উড়ে ধরে মারি, আমি তো সবারই চিনি না, আসেই মারি। তখন তো আমাকে যে মানববন্ধনের লোকজন আসে, এই যে মানববন্ধন কর্মীরা এই যে সব একসাথে আমরা একত্রিত হয়েছি। আরও মাথা পেতে নেব, এমনিই মাথা পেতে নিয়েছি, আরও মাথা পেতে নেব। কিন্তু আমি এরকম দৃশ্যমান কেউই দেখাইতে পারবে না দল বিরোধী আমি কোনো কর্মকাণ্ড করেছি। কারণ আমি যখন এখানে ছাত্র দলের নেতৃত্ব দিয়ে গুটি গুটি পাই 4-5 জন ছেলেপেলে নিয়ে আমি যখন 1985 সাল থেকে এখানে বিএনপির মমিনুল হক টুলু বিশ্বাস সাহেবকে বহিষ্কারের ইসে যারা মানববন্ধন করেছে আমি এসে দেখেছি তাদের উপর কিছু লোকজন এসে হামলা করছে। তো তার কিছুক্ষণ পরে সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী এসে লাঠিচার্জ করে সব ছত্রভঙ্গ করে দিচ্ছে।